একটা কম দামি শাড়িকে এরকম একটা সুন্দর গর্জিয়াস শাড়ি বানিয়ে ফেললাম কিভাবে, এবং শাড়ি কিনলাম কত টাকা দিয়ে, লেস কিনলাম কত টাকা দিয়ে, কোথা থেকে কিনেছি, কিভাবে বানালাম শাড়িটা, সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে ভাবছিলাম একটা ডিজাইনার শাড়ি তৈরি করব। আলমারির কোনায় শাড়ি এবং লেস দুটাই পড়েছিল। অনেক বছর হলো, 5-6 বছর হয়ে গেল। এই শাড়িটা আমি কিনেছিলাম দারাজ থেকে, এবং আমি খুবই অল্প দামে এই শাড়িটা কিনেছিলাম, মাত্র 350 টাকা দিয়ে। আর আমি লেসগুলো কিনেছিলাম মিরপুর 10 থেকে। আর মেবি লেসটার দাম 120 টাকা অথবা 80 টাকার ভিতরেই আছে আর কি। আমার সঠিক মনে নেই, যেহেতু অনেক আগে কিনা, তো সেজন্য আমি ওটা বলতে পারছি না। তো যাই হোক, আমরা এখন আঁচল থেকে মাজা পর্যন্ত যেই লেসটা বসাবো সেই মাপটা নিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো এই মাপটা মানে সঠিকভাবে নিতে পারেন না, তো তাদের জন্য আজকে আমি একদম সঠিকভাবে বলে দিচ্ছি। যারা একটু হেলদি আছেন তারা আঁচল থেকে কোমর পর্যন্ত নেবেন 85 ইঞ্চি মতো। অনেক বেশি হেলদি হলে তার থেকে হয়তো 5-10 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু স্লিম, তো সেক্ষেত্রে আমি লেন্থ নিয়েছিলাম 80 ইঞ্চি মতো আঁচল থেকে। তো যাই হোক, এখন আর কি আমি একটা মার্ক করে নিয়েছিলাম, তো সেই জায়গা থেকে আমি লেসটা বসিয়ে আমি আঁচল পর্যন্ত আর কি নিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে লাগাচ্ছি। আর অনেক দিন ধরে আমার মেশিনটা নষ্ট ছিল, সেজন্য আমি আসলে এই মেকওভারটা করতে পারছিলাম না শাড়ির। তো আমার এই প্রথম আর কি শাড়ি একটা ডিজাইন করে বানানো হলো। ইনশাল্লাহ সামনে আরও কিছু শাড়ি ডিজাইন করার ইচ্ছা আছে, আপনারা সেটা দেখতেই পারবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লেসের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল, আর লেসটা আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে, একদম শাড়ির কালারের সাথে একদম মিশে গিয়েছে। তো আমি এটা আর কি পেয়ার আপ করে পরেছিলাম হলুদ একটা ব্লাউজের সাথে, তো বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। এটা হলুদ বা মেহেন্দি অনুষ্ঠানে পরা যাবে। তো যাই হোক, এটা আর কি আমি ভেবেছিলাম যে লেস টেস লাগাবো না, ওইভাবে করে রেখে দিব বা কোনো গাউন বানাবো এরকম টাইপের ভেবেছিলাম। তো পরে ভাবলাম যে না, যেহেতু একটা বিয়ের দাওয়াত পড়েছে, তাহলে আমি সুন্দর করে একটু শাড়িটাকে প্রেজেন্টেবল করি। তারপর লেসটা যখন লাগানো শেষ হলো, তখন মনে হলো না, শাড়িটা অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে। আর দেখে তো সবাই অনেক বেশি পছন্দ করেছে, বলেছে বেশ ভালো হয়েছে দেখতে। আর আমাকে পরেও তো ভালোই লাগছিল দেখতে, আলহামদুলিল্লাহ। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, যেহেতু কষ্ট করে একটা জিনিস করার পর নিজের কাছে ভালো লাগবে স্বাভাবিক। তো আমি আপনাদের ওপিনিয়ন জানতে চাচ্ছি, আর সেজন্য কিন্তু কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাইতে হবে যে আসলে কেমন লাগছে। আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হচ্ছে এখন এক সাইডে লেসটা লাগিয়ে নিচ্ছি, আর পরের সাইডে লাগাবো একটু পরে। তার কারণ হচ্ছে এক সাইডে লাগানোর পর পরের সাইডটা লাগানো অনেক ইজি হয়ে যায়, তো সেজন্য আর কি পরের সাইডটা পরে লাগাবো। আর এখানে আর কি এই যে কোনাটা কিন্তু খুব সাবধানতার সাথে আমি ভাঁজ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ভিডিওতে কিভাবে ভাঁজ করে নিয়েছিলাম। আর এটাকে আর কি চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু এটা আর কি একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, চান্স থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটু চাপ সেলাই দিয়ে নেবেন। একটু সময় নিয়ে সেলাই করলে খুব বেশি টাইম লাগে না আসলে। নিজেদের মেশিন থাকলে যারা একটু হাতের কাজ টুকিটাকি পারে, তাদের কাছে কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। এটা তেমন কোনো কাজই না, জাস্ট একদম সোজা করে একটা সেলাই দেওয়ার মতো দিতে হবে আর কি দুই পাশে লেজের। তো লেস আমরা কিন্তু অল্প টাকা দিয়ে কিনেও কিন্তু অনেক ভালো ভালো ড্রেস অথবা শাড়ি ডিজাইন করে নিতে পারি, এবং সেগুলোকে কিন্তু আমরা বিজনেস হিসেবেও নিতে পারি। অনেকে দেখা যায় যে শাড়িতে লেস বসিয়ে অনেক অনেক টাকা আর কি বিক্রি করে। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের যদি একটা বাসায় মেশিন থাকে, তো সেক্ষেত্রে আপনারা নিজে কিনে নিজে এভাবে করে খুবই অল্প টাইমে গর্জিয়াস একটা শাড়ি তৈরি করতে পারবেন। দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে, দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে, আর পরলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার শাড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনাল লুক তো আপনারা প্রথমে দেখছেন, আর আমি লাস্টে একটা ছবি অ্যাড করে দিয়েছি, ওটাতেও দেখতে পারবেন। বিনা পয়সায় আপনাদের একটা টিপস দেয়, সেটা হলো আপনারা যখন শাড়িটা সেলাই করবেন, তখন যে বড় বড় সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে করবেন, তাহলে কিন্তু শাড়িটা কোনো কুঁচকাবে না, কোনো ভাঁজ পড়বে না, দেখতে খুবই সুন্দর লাগবে, ফিনিশিং ভালো আসবে। যারা টেলার্সের কাছ থেকে এরকম শাড়ি একটা মেক করে নিয়ে আসে, তারা কিন্তু অনেক টাকা দিয়েই তারপর মেক করে নিয়ে আসে। তো যাই হোক, আপনাদের বাসাতে যদি মেশিন থাকে, তাহলে আমি বলবো যে আপনারা বাসাতেই তৈরি করবেন, তাহলে কিন্তু খুবই অল্প খরচে এবং মনের মতো করে আপনারা শাড়ি মেকওভার করতে পারবেন বা ডিজাইনার শাড়ি তৈরি করতে পারবেন। তো এই তো ফাইনাল এই যে শাড়িটা হওয়ার পর আর কি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, যার আমার ভিডিওটা ভালো লাগবে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ডিজাইন করা ডিজাইনার শাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।